অলরাইট, চলে আসলাম আমরা বহু প্রতীক্ষার পরে আমাদের আপনাদের বহু আকাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল নিয়ে। ইউটিউব চ্যানেলের নাম এখনো দেওয়া হয়নি, কিন্তু আমরা জানি আমাদের জন্য আপনারা ওয়েট করছেন। আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের সাথে যাচ্ছে বাংলার কাওয়াসাকি KTM এর বাপ, বাংলার পাওয়ার হাউস FZ ভার্সন 3। আমরা এখন আছি বনশ্রী লিঙ্ক রোডে। আমরা এখান থেকে ডেমরার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তারপর আমরা ডেমরায় গিয়ে নেক্সট স্টপ আপনাদেরকে জানাবো। আমি যাচ্ছি আমার কাজিনের সাথে। কাজিন, হাই কর। ঠিক আছে, ইন্টারনেটের ভাই ব্রাদার, আমরা এখন চলে এসেছি মহামায়া লেক মিরেশ্বরাইতে। আমরা ভেবেছিলাম এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু দেখছি না, এখানে বাইক পার্কিংয়ের চার্জ 30 টাকা, তারপর ঢুকতে 30 টাকা, সর্বমোট 60 টাকা চার্জ করা হয়। অবশেষে মহামায়া লেকের দেখা পেয়ে গেলাম। এখানে কায়াকিংয়ের এবং প্যাডেল বোটের সুব্যবস্থা আছে। জিজ্ঞেস করি প্যাডেল বোটের দাম কত, তাহলে ওঠার একটা উদ্দেশ্য নেওয়া যায়। এই প্যাডেল বোট কত করে? এত কি কয়? আর কায়াকিং এগুলো মানে কত? 400 টাকা সেম, ঘন্টা 400। কি কয়? কাপ্তাইতে তো আরো কত সস্তায় করলাম। 400 টাকা তো তেল খরচ হয় নাই। না, কায়াকিং ভালো না স্বাস্থ্যের জন্য। আমরা বরং সাঁতার কাটি। সাঁতার কাটতে মনে হয় ফ্রি না? কায়াকিং স্বাস্থ্যের জন্য ভালো না, খুবই খারাপ জিনিস, টাকা খরচ হয়। ভিউয়ারদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে এসে আপনারা মারা খাবেন না, আপনারা সবাই কাপ্তাই যান। কাপ্তাই অনেক সস্তা, ঠিক আছে? আমি বলছি যে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলে আরেকটা ভিডিও ছাড়বো। আরে 1 মিলিয়ন যদি হয় সাবস্ক্রাইবার, তাহলে আরেকটা ভিডিও। এর আগে না, আমার এক্সক্লুসিভ কন্টেন্ট, ঠিক আছে? তোমার যত অনুদান, নীল আকাশে সবুজ পৃথিবী সবই তোমার দান। তুই নীল আকাশে সবুজ পৃথিবী সবই তোমার দান। ছায়া শুনি বীরবন বনালি যাহা কিছু দেখা যায়, তুমি তো সবার মহান মালিক, অন্য কেহ নয়। তাই তো আমি কণ্ঠ ছেড়ে গাইতে থাকি তবু গান। ওরা এটা মুক্তি দেওয়ার আগে আমরাই মুক্তি দেওয়ালাম। এক্সক্লুসিভ লিগ শুটিং তাড়াতাড়ি আজকে দেখবেন, এখনই দেখে নিন। এখন আমরা যাক এইরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে, যেমন এই জিনিসটা যেটা মাত্র আমরা এখন শো করলাম, এখন ডিরেক্ট শুটিং, এটা অন্য কোনো ব্লগারের চ্যানেলে যদি আপনারা কেউ দেখতে পান, আমি আমার কান কেটে ফেলব। এই তো, আজকে শীতকাল হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরম। কায়াকিং করার ইচ্ছা ছিল, টু বি অনেস্ট, বাট 400 টাকা দিয়ে কায়াকিং করা একদমই পসিবল না, মানে অসম্ভবের কাছাকাছি। এটা বেশি বড় না কিন্তু, ঠিক আছে? এই যে এখান দিয়ে যাবে না, এখান থেকে ঘুরে আইসা শেষ। ছোট জায়গা। ওকে, আমরা মহামায়া থেকে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ফোনে চার্জ নেই বেশি, যার জন্য জানি না, 20% চার্জ আছে। তো কতক্ষণ ভিডিও করা যাবে শিওরলি বলতে পারছি না। সো আল্লাহ বিসমিল্লাহ। খারাপ না, ভালো মোটামুটি।
কারণ ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে প্রকৃতির একটু কাছে আসার সামান্য প্রয়াস। ব্যাকরণ মেরে মেরে কথা বলছি যাতে আমাদের সাবস্ক্রাইবাররা খুব মুগ্ধ হয় বেশি বেশি। যা ফাইজলামি করতেছি, খারাপ না, অনেস্টলি আসতে পারেন। বাট ব্যাপার হচ্ছে যেটা দেখলাম ওইটা হচ্ছে যে আপনার ঢোকার পরে মানে ভিতরে ডান দিকে ভেতরে একটা জঙ্গলের মতো আছে, ওইখানে অনেকে দেখলাম যে যায়। ওর এখানে গিয়ে দেখলাম, এখানে ভিডিও করি নাই, এটা হচ্ছে বেসিক্যালি একটা ডেটিং স্পট। এখানে যাওয়ার কোনো মানে আমরা আসলে খুঁজে পাই নাই, তো ওই জন্য বেসিক্যালি আর যাই নাই। তো এই আর কি। তো এখন আমরা হচ্ছে ঢাকা থেকে আসার পর আমরা 191 কিলোমিটার রান করে ফেলছি। তো জানি না বাকি আরও 100 কিলোমিটারের মতো আছে, অলমোস্ট 100 কিলোমিটারের মতো আছে যাওয়া লাগবে। তো আমি শিওর যে আমাদের যেতে যেতে আমার ইয়ে শেষ হয়ে যাবে, কী বলে, চার্জ শেষ হয়ে যাবে ফোনের। আমার পাওয়ার ব্যাঙ্ক এসব কিছুই নাই। সো যতটুকুই পসিবল ইয়ে করা, দেখানো আমি চেষ্টা করব দেখানোর। সো হাইওয়েতে উঠে গেলাম। এই আর কি। তো আমার ভিডিওর পজিশনিংটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও করার জন্য, মানে কি বলে, যারা ভিউয়ার তাদের দেখার জন্য। তো আমার ভিডিওর পজিশনিং আসলে ঠিক হয় নাই শুরু থেকে, কারণ আমি ভিডিও টু বি অনেস্ট আগে কখনোই মানে করি নাই আর কি কখনো। তো সমস্যা নেই, এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিস বলতে পারেন আমার জন্য, আলহামদুলিল্লাহ। কারণ এটা আমার তো মানে মেইন ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমার একটা স্মৃতিতেও থাকবে, একটা মেমোরিতেও থাকবে যে আমার যে কাজিনের সাথে কখনোই কোনো লং ট্যুরে যাওয়া হয় নাই, ইদার এটা বাস হোক, ট্রেন হোক বা বাইকে হোক। সো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা দুইজনই অফিস গোয়িং মানুষ, আমাদের 9টা 5টার কাজ থাকে, তো সময় পাওয়া যায় না। আর ওই যে বললাম ডিসপোজেবল ইনকাম, মানে টাকা থাকে না, ফ্যামিলির পেছনেই টাকা থাকে না। আমার কাজিনের সুন্দর কথা যে বাসা ভাড়া দেওয়ার পরে খেতে কষ্ট হয়ে যায়। তো হ্যাঁ, এটা ট্রু আসলে এখনকার ইয়েতে, বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতা যেটা বলে যে বাসা ভাড়া দেওয়ার পরে বাকি আসলে আর কিছুই অবশিষ্ট থাকে না, যে নিজের পেছনে দিব, খরচ করবো কিছু। বা মাঝে মাঝে তো ইচ্ছা করে যে হচ্ছে গিয়ে একটু কি বলে, বাইরে সপ্তাহে খাওয়া, মানে বাইরে খাওয়াটা লাক্সারি। মানে মাঝে মাঝে তো মাসে 1-2 বার তো বাইরে খাওয়ার তো ইচ্ছা তো করেই। তো সব কিছু আসলে পয়সা উসুল। হ্যাঁ, কেন পয়সা উসুল? কারণ আমরা বেসিক্যালি এই বছরে, এই 2024-এ মানে কোথাও বের হওয়া হয় নাই, যাওয়া হয় নাই। তো এই প্রথম আসলে একটু সাহস করেই বেরোয় পড়লাম যে যা হয় হোক। শুরুতে কক্সবাজার যাওয়ার প্ল্যান ছিল, বাট এখন পিক আওয়ার কক্সবাজারে এখন যেই হোটেল ভাড়া হবে ওইটা একটা ফার্স্ট অফ অল। আর হচ্ছে আমার বেশিক্ষণ একটানা বাইক চালাতে আসলে মানে পেইন হয়। ইভেন দো আমার FZ ভার্সন 3 অনেক ভালো কমফোর্টেবল বাইক, নো ডাউট, বাট স্টিল আমার জন্য মানে কি বলে, প্রলংড পিরিয়ড অফ টাইম রাইড করাটা একটু কষ্টকরই বলতে পারেন। তো আমার ইচ্ছা ছিল যে হচ্ছে গিয়ে কি জানি বলে, ওই যে একটা পাহাড় কেটে যে রাস্তা করলো না চিটাঙে ঢোকার আগে বাম দিক দিয়ে, ওইখান দিয়ে যাওয়ার সময় একটা ব্লগ করবো। আর ব্যাপার হচ্ছে ওইখানে যেতে যেতে ওইখানে যাওয়ার অনেক আগে আমার ব্যাটারি শেষ হয়ে যাবে বেসিক্যালি। অলরাইট, তো এটা একটা সমস্যা। ওকে, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম, বাইজিৎ লিংক রোড। ডেমরা থেকে শুরু করেছিলাম, বনশ্রী লিংক রোড থেকে। আমার ফোনে একদমই চার্জ নাই,
এই জন্য আর কি বলে চিটাগাং শহরে ঢোকাটা দেখানো হবে বলে মনে হয় না। তো বাইজিৎ লিংক রোডের কিছু ফুটেজ নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ব্যাটারি একদম প্রায় শেষ বোধ হয়। তো অবশেষে আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম। এই যে আমি আর ব্লগটা মনে হয় এখানে শেষ করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা বেশিক্ষণ ফোন আর ধরে রাখতে পারবো বলে মনে হচ্ছে না। তো আমরা কালকে ইচ্ছা আছে সীতাকুণ্ড এবং সি বিচ নেভাল এরিয়াগুলো ঘুরে দেখার। তো আমরা তখনকার আপডেট ইনশাল্লাহ আমরা জানাবো এবং চেষ্টা করব ঢাকা টু চট্টগ্রাম যেমন আমরা এসেছি, চট্টগ্রাম থেকে ঢাকা ব্যাক যাওয়ার একটি ভিডিও ব্লগও আমরা আপনাদের উপহার দেব। তো আমরা আপনারা অবশ্যই লাইক এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইব আমাদের লাগবে, না হলে আমরা পরবর্তী ব্লগ কিন্তু আপডেট করব না। তো সকলের দোয়া প্রার্থী। আমাদের চ্যানেলের নাম এখনও সিলেক্ট করিনি, আপনারা খুব সুন জেনে যাবেন আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলের নাম। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের ব্লগে। আসসালামু আলাইকুম। ওকে, আজি আসছিলাম যে বাইজিদ মুস্তামির মাজারাত, এটা কালা পাহাড় না তলা পাহাড় না জানি, তারা রুটি খাবাই মারি ফেলা বালা করে চ বাসি আছে না মরে গেছে এখানে কোনো ঠিক নাই। রুডি খাবাই তারা মারে ফেলা। তো আমার সাথের ব্লগার কাজিন চলে গেছে বাইজিদ বোস্তামির মাজার দেখতে। ওখানে ভেতরে আমার এখানে যেতে ইচ্ছা করছে না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। জানি না, আমার আসলে মাজার খুব একটা টানে না। মসজিদে নামাজ পড়াই মনে হয় বেটার, মাজার টাজারে নামাজ পড়া ভালো না। এখন অনেকেরই দ্বিমত থাকতে পারে, তা জানি না। আমরা বরং তাকিয়ে দেখি ওখানে কারা পিশাব করছে। দাঁড়িয়ে প্রস্রাব করিবেন না, সবাই কথা মানে না, বসে প্রস্রাব করছে। জানি না, টেলিভিশন চ্যানেলে আরো সুন্দর দেখেছিলাম মনে হয়, বাস্তব অর্থে এসে মানে কি বলে সামনাসামনি এসে অত ভালো লাগতেছে না, মানে কেমন জানি একটু, জানি না আসলে। তো এখানে নামাজ পড়ার স্থান, এখানে এসে নামাজ পড়তে পারবেন। আমার কাজিন এখানে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছে, বাট আমি পড়বো না, এখন জোহরের সময়। আমি মসজিদে যেই পড়ার ইচ্ছা ইনশাল্লাহ। এই তো এটা বাইজিদ বোস্তামি রোড হয়ে আমি কিভাবে যেন আসলাম, গুগল ম্যাপ ধরে, চিনি না। তো আর বেশি কিছু আসলে দেখার নাই। ওয়ার সেমেট্রিতে যাওয়া হয়েছিল, আজকে ওয়ার সেমেট্রিতে যাওয়া হয়েছিল। তো ওয়ার সেমেট্রিতে দেখি যে বন্ধ, কখন খোলা থাকে কখন বন্ধ থাকে জানি না। সব বন্ধ। বাইকের তেল নিতে হবে, যেটা শুরুতে ট্রিপের শুরুতে যেটা মনে করেছিলাম যে তেল লাগবে না, মানে 1 ফুল ট্যাঙ্কিতেই হয়ে যাবে। 1 ফুল ট্যাঙ্কিতে আসলে হচ্ছে না, দেখাই। এই যে আমরা হচ্ছে কত দূর আসছি দেখেন, আমরা আসছি হচ্ছে 283 কিলোমিটার আসছি। 2 দাগ মানে বেসিক্যালি 3 দাগের একটু বেশি আছে আসলে। সো যেতে আবার ধরেন যে 250 কিলোমিটার। তো 4 দাগে 250 কিলোমিটার যাওয়া যায় কি না আমি শিওর না, তো আমি রিস্ক নেব না। আরও মনে করেন যে কি বলে আরও 300-400 টাকার তেল ভরে নিব, রাইট? তাহলে মনে হয় আর সমস্যা হবে না। সো আর কিছু দেখার নাই আসলে। ডগি
ফুলের ফুল। এটার নাম কি? টাইগার? টাইগার না টমি? নাম রাখতে নেই স্যার? নাম রাখতে স্যার? টমি। টমি কেন? নাকি রাজু? টমি টমি না রাজু? রাজু নাকি টমি? টমিটা দিলে সারা দেয়। টমি কই বেলি না দেয়। চলে আসলাম। এটা কি বলেন তো ভাই? এটা কি সি বিচ না শিশু পার্ক? হ্যাঁ, এটা সি বিচ না শিশু পার্কে? ধান্দায় পড়ে গেছি। লাস্ট এসেছিলাম শিশু পার্কে আমরা, সরি লাস্ট সি বিচে এসেছিলাম মনে হয় 10 বছর আগে। তখনও কাশবন ঝাউবন কিছু বাকি ছিল, যার এখন আর কিছুই অবশিষ্ট নেই। মানুষের ভিড়ে আপনারা অল্প একটু সি বিচ দেখতে পাবেন, পেলেও পেতে পারেন। কনক্রিট আর কনক্রিটের জঞ্জাল। চমৎকার। হ্যাঁ, তুই একটু ব্লগিং কর, তুই একটু কথা বল। কি বলবো? আমি কি জানি? তুই বলতে থাক না, তুই কর ব্লগিং, একটু কথা বল। তোর ফোনটা আমাকে দে, চলতেছে। তুই ধরে কথা বল, দে তোর ফোন আমাকে দে। যা। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর আজকের এই দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর কত বড় এক নিয়ামত এই সাগর। এবং আমি কক্সবাজারে গিয়েছি, কিন্তু পতেঙ্গাতে প্রায় আমি আজকে 27 বছর পর এসেছি। অদ্ভুত সুন্দর একটা জায়গা আমার, এবং অনেকটাই চেঞ্জ। 27 বছর পরে এসে আমি দেখছি প্রায় অনেকটাই চেঞ্জ। আমি খুব ছোটোকালে আমার বাবা মার সাথে এসেছিলাম। এখানে এত জাহাজ দেখবো এটা আমি এক্সপেক্ট করি নাই। মনে করছি যে হয়তো বা বিচ আর পানি মেনলি দেখবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সি বিচের মধ্যে, সাগরের পানির মধ্যে অনেক জাহাজ। আশপাশে চিটাগাং মানুষের ভাষা মাশাআল্লাহ, ওনাদের ভাষা একটু বোঝা অনেক সময় কঠিন হয়, কিন্তু সুন্দর অনেক কিছু, ওনারা ভালো লাগে আঞ্চলিক ভাষাটা। ছুটির দিন আগামীকাল 16 ডিসেম্বর, এই কারণে আসলে এত মানুষের আগমন ঘটছে। ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর পরিবেশ সেখানে আছে। যেটা আমি পয়েন্টগুলো, যেগুলো সি বিচের পয়েন্ট আছে কক্সবাজার, এমন আমি দেখিনি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এরকম আমি এক্সপেক্টও করিনি। ঘোড়ার গাড়ি এত কম জায়গাতে দৌড়ে যাচ্ছে, এটা খুবই অদ্ভুত একটা বিষয়। যাই হোক, পরিবেশটা অনেক বেশি হচ্ছে আপনার ব্যস্ততা বলবো না, অনেক ভিড়। ছুটির সময় শীতকাল সবাই ঘুরতে আসে, সেই অবস্থার কারণেই আসলে এত ভিড় হচ্ছে। আপনারা আসবেন, এখানে ভালো লাগলে অবশ্যই আসবেন। বিশেষ করে যারা চিটাগাঙে থাকেন, বিভিন্ন কাজের প্রয়োজনে আসেন নাই, অবশ্যই আমি মনে করি একবার এসে এখানে ঘুরে যাওয়া উচিত। আর অবশ্যই যেখানেই যাবেন সবসময় চেষ্টা করবেন যে খোদার সৃষ্টিটাকে অনুভব করতে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কত মহান আর কত বিশাল এই সৃষ্টি জগৎ, সেখানে আমরা আসলে কত তুচ্ছ। আমাদের ঢাকা টু চট্টগ্রাম ব্লগ, প্রথম ব্লগ এখানেই শেষ হচ্ছে। শেষ 2 দিন যে কিভাবে চলে গেল আমরা টেরও পাইনি। আসলে ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে আমরা চট্টগ্রাম শহরের যান্ত্রিকতায়
একটু টেস্ট নিলাম। এখানে যে খুব নেচারের অবশিষ্ট, প্রকৃতির অবশিষ্ট যে আছে সেটাও আসলে বলা যাবে না। তবুও যাই আছে আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে নেগেটিভিটি আসলে ঠিক না। এবং আমি এই ঢাকা টু চট্টগ্রাম ট্যুরে অনেক পজিটিভ নেগেটিভ কথা বলেছি। অনেকের ভালো মানে নাও লাগতে পারে, তো আমি চেষ্টা করব সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারাও, আমি সবাইকে বলবো যে আপনারাও আসুন, ঘুরে যান, যারই যতটুকু সামর্থ্য আছে। কারণ যত সময় যাবে, যেমন আরও 10-15 বছর আগে যখন আমি চট্টগ্রামে যখন ছিলাম, এই যে এই পাশটা মানে পুরো আসার সময়, মানে চট্টগ্রামের আসার পুরো পথটাই ঝাউবনে ভর্তি ছিল। এখন ঝাউবন বলতে গেলে নাই, ধূসর যাই আছে, ধূসর প্রায় মৃতপ্রায়, অলমোস্ট মৃতপ্রায় গাছপালা এবং ধুলার আস্তরণ জমা গাছপালা। তো সব কিছুতে আসলে উন্নয়ন করা ঠিক না, অপরিকল্পিত। চিটাগংয়ে, চট্টগ্রামে আমরা যেটা খেয়াল করেছি, যেটা হয়েছে সেটা হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন। এখনো পলিটিক্যাল পার্টি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো ব্যাপার হচ্ছে যে একটা কথা আছে যে কোনো কিছু নষ্ট না হলে ওটা ঠিক করার উদ্যোগ নেওয়া দরকার নেই। তো যেটা যেমন আছে ওটাকে তেমনই থাকতে দেওয়া উচিত। তো চট্টগ্রাম আসলে যেমন ছিল ভালো ছিল। এখন চট্টগ্রাম শহরের ভেতরে ভ্লগিং আসলে করা হয়নি ক্যামেরা অন করে, কারণ জ্যাম ঢাকার মতোই প্রচণ্ড যানবাহনে জর্জরিত চট্টগ্রাম শহর এখন, এবং খুবই অনিরাপদ এবং খুবই সরু কিছু ফ্লাইওভার হয়েছে। এবং ফ্লাইওভারে আমরা গত 2 দিনে যেটা দেখলাম, যে ফ্লাইওভারে অলমোস্ট প্রত্যেকটা সময়ই আপনার জ্যাম লেগেই থাকতো। ঢাকাতেও জ্যাম হয়, ফ্লাইওভারে হয়, কম হয়, আর চট্টগ্রামে অনেক বেশি হয়। সো আমার কাজিন বলছিল যে বেশি নেগেটিভ কথা বলিস না, সাবস্ক্রাইবার চলে যাবে। তা আমার তো সাবস্ক্রাইবার নাই। সাবস্ক্রাইবার যাওয়ার জন্য তো আমার সাবস্ক্রাইবার আগে থাকা লাগবে। হ্যাঁ, সো কিন্তু আমি কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবের কথাটা কিন্তু আমি ফান করে বলছি না। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের চাই, তাহলে আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হব। আপনারা সবাই সবাইকে দেখিয়ে দেন যে হচ্ছে আমরা আসলে অনেক কিছুই পারি চাইলে। সূর্যাস্ত কি আপনাদেরকে দেখাবো নাকি বুঝছি না। আমি শিওর সূর্যাস্ত আর 3-4 মিনিট না, 3-4 মিনিটের মধ্যে ডুবে যাবে না, 3-4 মিনিটের মধ্যে ডুবে যাবে। আমি 3-4 মিনিট আসলে মানে আপনারা দেখবেন, আপনারা দেখতে চাইলে দেখাবো। এই যে দেখেন আস্তে আস্তে ডুবে যাচ্ছে, মানুষের জীবনের মতো কিভাবে সময় আস্তে আস্তে যে শেষ হয়ে যায়, একসময় টুপ করে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, পরে থাকবে কিছু স্মৃতি। হ্যাঁ, বয়সের সাথে সাথে আমাদের বিস্মিত হওয়ার যেই ক্ষমতা, ওটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। যেমন আমার এবং কাজিন, আমরা দুইজনই আসলে এই ব্যাপারে একমত। আমাদের বিস্ময় হবার ক্ষমতাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। যতই এই যে দেখছো অনেক অনেক ডুবছে, কিন্তু দেখছো চোখের সামনে। হ্যাঁ, ধরে রাখছে। হ্যাঁ, ডুবে যাবে। আমি আপনাদেরকে দেখাবো সূর্যাস্তটা। আমি নিজেও, আমার মনে হয় না যে আমি সূর্যাস্ত কখনো দেখছি, বুঝছিস। অন্যদিকে চোখ, তুই দেখছিস? আচ্ছা। ও, আমার কাজিন দেখছে। কারণ হচ্ছে আমার কাজিন হচ্ছে একটা কি বলে নন প্রফিট রোহিঙ্গা ক্যাম্পে ছিল। মানে হচ্ছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ওর অফিস ছিল আর কি বলে।
আচ্ছা কি ছিল জানি বাল, আচ্ছা 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 বলতে হবে না থাক, মানে বেসিক্যালি ওইখানে ছিল আর কি, ঠিক আছে। তো রোহিঙ্গাদের সাথে এখানে অনেক পোস্টি নষ্টি করতো, তো কক্সবাজারে ছিল অনেক বছর। তো ব্যাপার হচ্ছে যে সে অনেক সূর্যাস্ত এরকম দেখেছে, আমি দেখিনি, আমার ধৈর্য হয় না বুঝছেন, আমার আসলে ধৈর্য কুলায় না। সো বেসিক্যালি আমিও দেখতাম যে আমি তাকায় আসি অন্যদিকে একটু ফিরতাম, দেখতাম যে সূর্য নাই। আমার জীবনের মতো কাইন্ড অফ, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে ফোকাস করতে পারি না। শুধু আমার নাম বলবো, এটা আমাদের অনেকেরই সমস্যা, ফোকাস করাটা, কোনো কিছুতে ফোকাস করতে পারি না। তো পরে হচ্ছে গিয়ে সময় হারিয়ে হাই হাই করি, যাই হাই কোথায় গেল সূর্য থাকতে থাকতে দাম দেয় না। একটা প্লেনও আসতেছে আমার, এই যে প্লেন, বাবা সুন্দর দেখেছেন। এই আমার ব্লগ ছাড়া অন্য কোনো ব্লগে পাবেন এরকম? বলেন পাবেন? হ্যাঁ, 1 মিলিয়ন ভাই সাবস্ক্রাইবারটা করে দিন ভাই। আমাদের চ্যানেলের নাম এখনো ঠিক করি নাই, আমরা যেতে যেতে ঠিক করব, সমস্যা নাই, আশা করতেছি। অনেক নাম আসে মাথায় কিন্তু বুঝতে পারি না। বাহ, প্লেনও চলে যাবে, সূর্য ডুবে যাবে, কি মহাকাব্যিক একটা দৃশ্য, ছবিতে বাছাই করে রাখার মতো। এই যে দেখেন, প্লেনও চলে যাবে, সূর্য ডুবে যাবে। ওয়াও, হ্যাঁ প্লেন ক্যাপচার করতেছি। এই যে প্লেন ডুবে গেল, এখন আমরা সূর্য ডোবাটা দেখবো। দেখছেন অলমোস্ট, মানে দেখছেন ক্যামেরাটা একটু জাস্ট সরালাম আর শেষ। একটু জুম করে দেখি, ঠিক আছে। মাগরিবের নামাজের ওয়াক্ত চলে আসছে প্রায়। এই আজান দিলে তো শোনা যাবে না। আচ্ছা, সো যাই হোক, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাই আশা করি। আপনাদের সাথে আমিও এই প্রথম সূর্যাস্ত দেখছি, মানে কমপ্লিটলি আর কি, মানে এমনিতে তো দেখা হয়, কমপ্লিটলি সূর্যাস্ত। এই যে চলে গেল। আমি এই সূর্যাস্তটা আবার দেখতে পারবো জানেন, আমি যদি এখন 5 তলা বা 3 তলার উপরে উঠি আবার দেখতে পারবো। হ্যাঁ, আবার 5 তলা 3 তলার থেকে সূর্য ডুবে গেলে আবার যদি 10 তলার উপরে উঠি আবার দেখতে পারবো সূর্য। মজার না? খুব মজার। আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে, আর আমরা কত অন্যায়ভাবে পৃথিবী ধ্বংস করে ফেলছিলাম। একজন বলেছিল কথাটা যে হচ্ছে বাংলাদেশ যেখানে শেষ, প্রকৃতি সেখানে শুরু, মানে বেসিক্যালি বর্ডারের ব্যাপারে কথাটা বলেছিল। এটা সত্যি, আসলে আমাদের যা আছে আমরা আসলে তা মেনটেন করতে পারি না, খুবই অযত্ন অবহেলায় রাখি। উচিত না আসলে। আমরা চেষ্টা করব একটু যেখানে থাকি আমরা আর একটু সুন্দরভাবে চলাফেরা করার। সো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ করছি। চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার ভিডিওটা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব, বাট আমার যে মোবাইল চার্জ থাকে না, কতটুকু পর্যন্ত দেখবো আল্লাহ জানে। বাট যাওয়ার সময় বাইজিদ বোস্তামি রোডটা অবশ্যই আবার সুন্দর করে দেখানোর চেষ্টা করব, এবং আমরা কালকে সকালেই ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ বের হয়ে যাব, এবং ঢাকায় সহিহ সালামতে পৌঁছাতে পারলেই আমরা এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আশা করি। এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, এটা কিন্তু মাথায় যেন থাকে। কথা হবে। আসসালামু আলাইকুম।